Assalamu alaikum, dear students of Oral ML High School. Welcome back to my online English class. Today I have prepared this lesson for the student of class 9 and 10. My today's topic is completing sentences part 1. Actually in question paper it is set in number 7. In this test item, a part of a sentence is given and the other part is to complete by the student. My dear student, if you want to complete any sentence, you have to know the use of different conjunction. That means how to make sentences by using conjunction. If you want to achieve skill, you have to practice more and more. And this kind of practice will make or makes a student skilled. That's why I would like to invite all the students of my school to join the class and enjoy the class up to the last moment. Student, completing sentence একটি অংশ দেওয়া থাকে, আরেকটি অংশ আমাদের শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ করতে হয়। যে অংশটি দেওয়া থাকে সেই অংশটির মধ্যে এমন কিছু চিহ্ন থাকে, যেমন এটার স্ট্রাকচারের মধ্যে এমন একটা চিহ্ন থাকে যে এখানে কোন ধরনের কনজাংশন ব্যবহার করতে হবে। অনেক সময় কনজাংশন দেওয়া থাকে বা কনজাংশনের একটা অংশ, যেমন কোরিলেটিং কনজাংশনের একটি অংশ দেওয়া থাকে, আরেকটি অংশ দেওয়া থাকে না। অর্থাৎ প্রদত্ত অংশের মধ্যে কোনো না কোনো সিম্বল থাকে, কোনো না কোনো চিহ্ন বা প্রতীক থাকে কিভাবে বাক্যটি গঠন করতে হবে। শুধু প্রয়োজন আমাদের বিভিন্ন নিয়মের উপর বাক্য গঠনের চর্চা করা, অনুশীলন করা। আমি আজকে দুটি নিয়মের উপর বাক্য লিখেছি এবং এই দুটি নিয়মের উপর আমি খুব ভালো আলোচনা করার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা বুঝবে, উপকৃত হবে। So join the class. I have already written some parts of sentences. First one is he is so dull. ... Second one, she is so sick. Next one, they are so full or poor. ... Next one, weather is so vital and element. ... Next, the weather was so cold. ... We go to school. ... They went to the book fair. ... Next, students work hard. My dear student, I have written 8 parts of sentences.
first part of the sentence is given and the other part is blank. The first one, he is so dull. তোমরা জানো ডাল শব্দ অর্থ দুর্বল বা কাঁচা, কোনো বিষয়ে অপরিপক্ক, কোনো বিষয়ে যদি জ্ঞান কম থাকে, কম বুঝে, বোঝার জন্য যে ক্ষমতা থাকা দরকার, যে সামর্থ্য থাকা দরকার, ততটা যদি তার না থাকে বা যতটা জানা দরকার ততটা যদি না জানে, তাদেরকে আমরা কি বলি? কাঁচা বলি, দুর্বল বলি। আমরা বলি যে ছেলেটি ইংরেজিতে কাঁচা, গণিতে কাঁচা, বিজ্ঞানে কাঁচা, মানে দুর্বল। এখানে ডাল মানে দুর্বল বা কাঁচা। তার মানে এটা দ্বারা কি প্রনাউনের কি বোঝাচ্ছে? দোষ বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ডাল শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কি আছে? সো। তার মানে হে ইজ সো ডাল, এ সো দ্বারা ডাল অ্যাডজেক্টিভকে কি করা হয়েছে? বিশেষায়িত করা হয়েছে। মানে কি মাত্রার ডাল, ডালের মাত্রা প্রকাশ করতেছে, সে কেমন, কতটুকু ডাল, সে পরিমাণ প্রকাশ করতেছে। মানে এটাকে বিশেষায়িত করা হয়েছে, মডিফাই করা হচ্ছে। অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করে সেটাকে বলা হয় কি? অ্যাডভার্ব। দ্যাট মিন্স এখানে সোটা হচ্ছে কি? অ্যাডভার্ব। প্রদত্ত অংশ যদি সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা সো প্লাস অ্যাডভার্ব থাকে, দ্বিতীয় অংশ গঠন করার জন্য আমাদের আনতে হবে আগে দ্যাট। কনজাংশন কি আনতে হবে? দ্যাট। প্রথম অংশে যদি সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা সো প্লাস অ্যাডভার্ব থাকে, তাহলে দ্বিতীয় অংশ করতে গেলে আমরা প্রথমে কি লিখবো? দ্যাট। কি লিখবো? দ্যাট। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো দ্যাট। প্রথমে কি লিখবো? দ্যাট। এখন দ্যাট লেখার পরে দ্বিতীয় অংশ, অংশ মানে কি? ক্লজ। ক্লজের মধ্যে, ক্লজের শর্ত কি? একটা সাবজেক্ট থাকতে হবে কমপক্ষে। ক্লজে কি থাকবে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, মানে একটা কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে কর্তা কোত্থেকে আনবো? কর্তা এখানে প্রথম অংশে যে কর্তা আছে সেটাই আনবো। প্রথম অংশ কর্তা কি আছে? হি, তাহলে হি আনবো। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ডাল যদি হয় এটা কি দোষ না গুণ? দোষ। এই দোষটার কারণে একটা প্রভাব থাকবে, একটা ফল থাকবে। হি ইজ সো ডাল দ্যাট, সে এতই দুর্বল যে। এখন যে অংশটা আসবে সেই অংশটার মধ্যে দুর্বল হওয়ার পিছনে যে একটা ফলাফল, সে ফলাফলটা আসবে। কোনো স্টুডেন্ট বা কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে দুর্বল হয়, তার ফলটা কি ভালো হবে না খারাপ হবে? মানে ভালো হবে না। ফলটা কি ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে? নেতিবাচক হবে। এই জন্য আমরা দ্বিতীয় অংশটা সর্বদা নেগেটিভ করব। কি করব? নেগেটিভ। নেগেটিভ করতে হবে মডেল দ্বারা। কি মডেল? ক্যান দ্বারা। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, যদি ফার্স্ট টেন্স হয়, প্রথম অংশ যদি ফার্স্ট টেন্স, তাহলে আসবে কি? কুড নট। তাহলে কি লিখবো? হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এখন একটা কি আনলাম? একটা উপযুক্ত ভার্ব আনলাম। He is so dull that he cannot understand anything. He is so dull that he cannot understand anything. তার মানে সে এতই দুর্বল যে সে কোনো কিছুই বুঝতে পারে না। যে পরিমাণ তার বুদ্ধিমত্তা থাকা দরকার সেই পরিমাণ হয়তো নাই, এই জন্য সে কোনো কিছুই বুঝে না। তার মানে প্রথম অংশটার অর্থের সাথে মিল রেখে পরবর্তী অংশটা সো ডট ডট দ্যাট। এখানে কনজাংশন হচ্ছে সো ডট ডট দ্যাট।
এটাকে বলা হয় কোরিলেটিং কনজাংশন। কারণ হচ্ছে যে এখানে একটা আরেকটার উপর নির্ভরশীল। এটা অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে এতই যে, এবং পরবর্তী অংশটা হবে কি নেগেটিভ, দ্বিতীয় অংশটা কি হবে নেগেটিভ। নাও নেক্সট ওয়ান, শি ইজ সো সিক। সিক মানে কি অসুস্থ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। তাহলে দ্বিতীয় অংশ আনার সময় আগে প্রথমে কি আনতে হবে, কনজাংশন কি আনতে হবে, দ্যাট। সো ডট ডট দ্যাট, সো এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর কি বলবে দ্যাট। তাহলে এখানে লিখবো কি দ্যাট, সো দ্যাট এর দ্যাট লিখবো। ওই সো এবং সো ডট ডট দ্যাট মানে সো এর পরে ডট ডটের মধ্যে কি বলবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপর কি বলবে দ্যাট। এখন দ্বিতীয় অংশের সাবজেক্ট আনবো। দ্বিতীয় অংশের সাবজেক্ট কাকে বানাবো, যেটা প্রথম অংশের সাবজেক্ট সেটাই দ্বিতীয় অংশের সাবজেক্ট হবে সি। এবং এই সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে দ্বিতীয় অংশটা কি থাকে, নেগেটিভ থাকে। কারণ এখানে প্রথম অংশে মানুষের একটা দুর্বলতা থাকে, একটা দুর্বল দিক থাকে, আর দুর্বল দিকের ফলটা কখনো ভালো হয় না, কখনো ইতিবাচক হয় না, এটা নেতিবাচক হয়, এজন্য এটাকে নেগেটিভ করতে হয়। এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি দ্বারা নেগেটিভ করব, ক্যান নট দ্বারা। she cannot, she is so weak, sick that she cannot walk, সে হাঁটতে পারে না। ক্যানট এর পর কি আনছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ মডেল ভার্বের উপর তো সবসময় কি বলবে, ভার্বের বেস ফর্ম করবে। এটা কুড নট হলো বেস ফর্ম করবে, ক্যান নট হলো কি বেস ফর্মই বলবে। দে আর সো পুয়ার অর ফোর, এখানে ফোর এটাও অ্যাডজেক্টিভ, এটা কি আছে সো। তার মানে কি দ্বিতীয় অংশ আনার সময় আগে কি আনতে হবে, দ্যাট। কি আনতে হবে, দ্যাট আনতে হবে। তাহলে প্রথমে আমরা কি আনবো, দ্যাট আনবো। তারপরে কি আনবো, সাবজেক্ট। এই সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে দ্বিতীয় অংশটা কি হয়, নেগেটিভ। কি দ্বারা নেগেটিভ করব, মডেল ক্যান, ক্যান নট। দে আর সো পুয়ার or for that they cannot, এখন আসবে ভার্বের একটা বেস ফর্ম। তারা এত দরিদ্র যে তারা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে না। হতে পারে কিনা, অনেক বাবা মা খুব গরিব থাকলে তারা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় না, তাদেরকে বিভিন্ন কাজে পাঠায়। they are so poor that they cannot send, S-E-N-D, send their children to school. They are so poor that they cannot send their children to school. তারা এতই দরিদ্র যে তারা তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারে না। তার মানে সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে পরবর্তী অংশটা কি হবে, অলওয়েজ নেগেটিভ হবে। প্রথম অংশে যেমন অসুস্থতা, এটা একটা কারণ। এই কারণটা কেমন কারণ, একটা দুর্বল দিক মানুষের, এটা মানুষের একটা অবস্থা প্রকাশ করতেছে, আর এই অবস্থাটার ফলটা হবে কি নেগেটিভ। Water is so vital an element, my dear student, এখানে so এর পরে vital, vital গুরুত্বপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উপরে আবার একটা আর্টিকেল আছে, আর্টিকেলের উপরে একটা নাউন আছে। হ্যাঁ, so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস নাউন এরকমও থাকতে পারে। সোর পরে যদি কোনো আর্টিকেল থাকে, আরে সরি, সোর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যদি নাউন থাকে, আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে না বসে, বা সোর আগে না বসে, বা অ্যাডজেক্টিভের আগে না বসে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে বসবে। নোট দিস পয়েন্ট। আমরা জানি
অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে আর্টিকেল বসে অ্যাডজেক্টিভের আগে, অ্যাডভার্ব থাকলে যেমন ভেরি থাকলে ভেরি আগে বসবে আর্টিকেল। কিন্তু যদি সো থাকে, সো এর ক্ষেত্রে আর্টিকেলটা বসবে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে, এক্সেপশনাল, এটা মনে রাখতে হবে। ওয়াটার ইজ সো ভাইটাল অ্যান এলিমেন্ট, পানি এতই গুরুত্বপূর্ণ একটি উপাদান। জীবনদায়ী একটি উপাদান। এখন আসবে কি, সো এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ থাকলে বা অ্যাডভার্ব থাকলে যেমন দ্যাট আনি, অ্যাডজেক্টিভ এর পরে যদি নাউনও থাকে তারপরেও আমরা পরবর্তী অংশ আনার সময় কি আনবো, দ্যাট আনবো। তাহলে কনজাংশন কি আসবে এখানে, দ্যাট। Water is so vital an element that, দেখো পানি এতই একটি গুরুত্বপূর্ণ উপাদান যে এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা পারি না নাকি পানি পারে না, আমরা। তাহলে শব্দটা আগে আনবো, আমরা। We cannot live without it. Okay, dear student, next one. The weather was so cold. আবহাওয়া এতই ঠান্ডা ছিল, শীতল ছিল। The weather was so cold. Cold, adjective, adjective এর পরে আগে কি আছে, so, এজন্য আনবো কি that. That সাবজেক্ট ব্যক্তি নয়, কিন্তু এইদিকে দ্যাটের পরে কি আনতে হবে, ব্যক্তি আনতে হবে। যেমন ওয়াটার পূর্ববর্তী বাক্যে ব্যক্তি ছিল না, কিন্তু এখানে সাবজেক্টে আনছে ব্যক্তি, কারণ এটার প্রভাবটা কার উপর পড়বে, ব্যক্তির উপর। এখানেও ওয়েদার কোল্ড, আবহাওয়া খুবই ঠান্ডা ছিল, শীতল ছিল, তার মানে তার প্রভাবটা কার উপর পড়বে, আবহাওয়ার উপর পড়বে না ব্যক্তির উপর, ব্যক্তির উপর পড়বে। এই জন্য সাবজেক্ট হিসেবে এখানে কি আনবো, ব্যক্তি আনবো। দি ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট উই, এমনকি ক্যান নট আনবো না কুড নট আনবো, যেহেতু ফার্স্ট টেন্স, তাহলে ক্যান নট আনলে কি আনবো, কুড নট। উই কুড নট গো আউট, আবহাওয়া এতই ঠান্ডা ছিল যে আমরা বাইরে যেতে পারিনি। Dear student, we go to school, এই বাক্যের মধ্যে কনজাংশনের কোনো চিহ্ন নাই। এই বাক্যটাকে কিভাবে পূরণ করব তার কোনো কি নেই, চিহ্ন নাই। পূর্বের বাক্যগুলোতে ছিল পাঁচ, এ থেকে ই পর্যন্ত পাঁচটা বাক্যের চিহ্ন ছিল, একটা সিম্বল ছিল, সো ছিল অ্যাডজেক্টিভের আগে। এই জন্য আমরা এটাকে সো ডট অফ দ্যাট এর মধ্যে ফেলছি, আর ইটস ভেরি ইজি। কিন্তু এখানে কোনো কি নেই, কোনো সিম্বল নেই, কোনো কনজাংশনের কোনো চিহ্ন নেই। ওই গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাই, এই কাজটা আমরা করি, করি কিনা। প্রত্যেকটি কাজের পিছনে একটা কি থাকে, লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আমরা দৈনন্দিন জীবনে whatever we do in our daily life has an aim, has a target. আমরা যাই কিছু করি আমাদের দৈনন্দিন জীবনে, তার প্রত্যেক কিছুরই একটা কি আছে, লক্ষ্য বা উদ্দেশ্য আছে, আছে কিনা। তার মানে we go to school, আমরা বিদ্যালয়ে যাই, একটা তো লক্ষ্য অবশ্যই আছে, আছে কিনা। যদি থাকে, এই লক্ষ্য বা উদ্দেশ্য প্রকাশ করে এমন একটি কনজাংশন আছে, সেটাকে বলা হয় সো দ্যাট। সো ডট ডট দ্যাট না, সো দ্যাট একসাথে। তাহলে এটা আমরা এখানে কনজাংশন লিখবো সো দ্যাট। যেহেতু উই গো টু স্কুল দ্বারা কি বলছে, আমরা বিদ্যালয়ে যাই, তার মানে আমরা বিদ্যালয়ে যাই, এটা কোনো কিছু করার জন্য আমাদের একটা টার্গেট আছে, লক্ষ্য আছে। এই জন্য দ্বিতীয় অংশ আনার সময় আমরা কনজাংশন কি আনলাম, সো দ্যাট। সো দ্যাট মানে যাতে বা যেন। সো দ্যাটের অর্থ কি, যাতে বা যেন। এখন আবার শব্দ আনবো, লক্ষ্যটা কার, যারা স্কুল যায় তারা, এই জন্য আবার শব্দ কি আসবে, উই। ওই প্রথম নিয়মের মতোই এখানে আবার কি আনতে হবে, ক্যান বা মে মডেল বার আনতে হবে। ক্যান বা, তবে বাক্যটা কি হবে না, নেগেটিভ হবে না। সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে দ্বিতীয় অংশ নেগেটিভ হয়েছিল, আর সো দ্যাটের ক্ষেত্রে দ্বিতীয় অংশ নেগেটিভ হবে না, অ্যাফার্মেটিভ হবে।
এবং মডেল ভার্ব হিসেবে আনতে হবে সাবজেক্টের পরে ক্যান অথবা মে। উই গো টু স্কুল সো দ্যাট, উই ক্যান অথবা উই মে, যেন আমরা পারি, যাতে আমরা পারি। বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করা। সো দ্যাট উই ক্যান অথবা উই মে অ্যাচিভ we can achieve, 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 we can achieve education, যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি, অথবা we can learn, এরকম হতে পারে we can learn. They went to the book fair, তারা বই মেলায় গিয়েছিল। They went to the book fair, কোথায় গিয়েছিল? বই মেলায়। বই মেলায় কি মানুষ বাজার করতে যায়? বই মেলা যাওয়ার একটা উদ্দেশ্য আছে, শপিং মলে যাওয়ার যেমন একটা উদ্দেশ্য আছে, মাছের বাজারে যাওয়ার যেমন একটা উদ্দেশ্য আছে, ইন দ্য সেম ওয়ে বই মেলাতে যাওয়ার একটা উদ্দেশ্য আছে, আছে কিনা? তাহলে কনজাংশন কি আনবো? উদ্দেশ্য প্রকাশক কনজাংশন। সেটা কি? সো দ্যাট। জানতে বা যেন। আমার ছাত্র আসবে, কে আসবে? প্রথম অংশ ছাত্রকে দে, এখন আসবে ক্যান বা মে। সো দ্যাট দে ক্যান বাই, BUY, বাই, সো দ্যাট দে ক্যান বাই, বই মেলায় কি ক্রয় করবে? সাম বুকস, যেন তারা কিছু বই ক্রয় করতে পারে। স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, ছাত্ররা কঠোর পরিশ্রম করে। ওয়ার্ক হার্ড, এখানে মূল ভার্ব কি? ওয়ার্ক, হার্ড হলো অ্যাডভার্ব, কঠোর পরিশ্রম করে। ছাত্ররা বা শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রম কি এমনি করে গাধার মতো, না কোনো লক্ষ্য আছে? তার মানে কি? সো দ্যাট। কনজাংশন কি আনবো? সো দ্যাট। লক্ষ্য আছে বিদায়, লক্ষ্য নির্দেশ কনজাংশন অন সো দ্যাট। এখন সাবজেক্ট আসবে কি? স্টুডেন্ট, এটা নাউন, বহুবচন নাউন, তার মানে এটাকে প্রোনাউন করে লিখতে হবে দ্বিতীয় অংশে। তারপরে ক্যান বা মে লিখতে হবে। প্রথম অংশে এখানে এটা ক্যান হবে না, দ্বিতীয় 2 নম্বর বাক্যটাতে ক্যান হবে না, এটা সরি ক্যান বাই হবে না, যেহেতু ওয়ান ছিল তাহলে এটা কি হবে? কুড। They could buy some books. Point এটা ফার্স্ট টেন্স ছিল, এই জন্য এখানে সাবজেক্টের পরে ক্যান না হয়ে কি হবে? কুড হবে। এটা প্রেজেন্ট টেন্স, এখানে আসবে ক্যান অথবা মে, প্রেজেন্ট ফর্ম। স্টুডেন্ট ওয়ার্ক হার্ড, ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করে। ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য কি? যেন তারা বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারে, অথবা যেন তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, অথবা তারা যেন জীবনে কি করতে পারে? উন্নতি করতে পারে, অথবা তারা যেন একটি উজ্জ্বল ভবিষ্যৎ কি করতে পারে? বিনির্মাণ করতে পারে, গঠন করতে পারে, তাই না? তাহলে স্টুডেন্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান শাইন, SHINE, শাইন ইন লাইফ, যেন তারা জীবন উন্নতি করতে পারে। Okay, my dear student, today I have discussed the use of so that and so that to complete some sentences. So that is a conjunction that is used in the complex sentence. So that is also a conjunction and it is also used in a complex sentence. So that এর so এর পরে একটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তারপর আমরা কি জানি? দ্যাট আনি, পরবর্তী অংশটা দ্বিতীয় অংশটা নেগেটিভ করি ক্যান নট দ্বারা। যদি প্রেজেন্ট টেন্স থাকে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কি হয়? কুড নট।
এবং এই মডেল ভার্বের পরে নটের পরে আমরা মূল ভার্বের বেস ফর্ম নিই, তারপর অন্যান্য উপযুক্ত প্রয়োজনীয় শব্দ। আর সো দ্যাট এর আগের অংশে কোনো একটি ক্রিয়া থাকবে, যে ক্রিয়াটার একটা লক্ষ্য থাকবে। এই জন্য দ্বিতীয় অংশটা আমরা এই লক্ষ্য বা উদ্দেশ্য প্রকাশ কনজাংশন সো দ্যাট ব্যবহার করি। এই সো দ্যাটের পরে আবার পুনরায় সাবজেক্ট আনি, সাবজেক্ট আনার পর আমরা মডেল হিসেবে ক্যান, মে এগুলি আনি, তারপরে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম দিই। আর যদি ফার্স্ট টেন্স হয় তাহলে কুড লিখি অথবা মাইন্ড লিখি। Okay, dear student, I hope you have enjoyed the class, and I would like to request you to practice more and more, and invite you to join the next class tomorrow, if Allah wishes. Okay, thank you once again for joining the class. See you again later in the next class. Till then, Allah Hafiz and Assalamu Alaikum.